ওয়েলকাম ফ্রেন্ডস। হায় রে পশ্চিমবঙ্গ, দেখো রে কত রং। কর্মীদের দেবে না, বকেয়া ডিএর টাকা দেবে সুপ্রিম কোর্টে। ভাবুন। আর এই বকেয়া ডিএ মেটাতে 6 মাস সময় চেয়েছে। 6 মাস সময়টা নেহাত কম নয়। আর এই টাকা যাতে না দিতে হয় তার জন্য একের পর এক যুক্তি খাড়ো করেছে। আর এই যুক্তিগুলো দেখে মনে হচ্ছে অধিকাংশ নড়বড়ে, একটাও টিকবে না। কর্মচারীদের জয় হবে হবে হবেই, সুপ্রিম কোর্টে সেই মান্যতা পাবে। তবে কর্মচারীদেরকে ধৈর্য, সহ্য, শ্রম দেখাতে হবে। যে পিটিশনের যে পয়েন্টগুলো যেগুলো জানতে পারলাম, তার মধ্যে এই পয়েন্টগুলো নিয়ে যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে বুঝতে পারবেন যে কতটা নড়বড়ে যুক্তি দেওয়া হয়েছে, একটাও টিকবে না। আইনজীবী মহলের বক্তব্যও তাই, এবং আমাদেরও তো একটু বিচার বিশ্লেষণ আছে। সেই বিচার বিশ্লেষণ দিয়েই সরকার যে যুক্তিগুলো সাজিয়েছে সেগুলো আমার মনে হয় টিকবে না। সরকার বলছে ডিএ এবং ডিপি সরকারের ইচ্ছা অনুসারে, মর্জি অনুসারে এআইসিপিআই শর্ত চাপালে সেই অধিকার খর্ব হয়। বলুন তো, বাম আমলে 2009-এর রোপাতে এআইসিপিআই অনুসারে ডিএ দেওয়া হতো, তাহলে 2019-এর রোপাতে সেটাকে কেন তুলে দিল? এতে তো কর্মচারীদের অধিকার খর্ব হলো। তাহলে কর্মচারীদের অধিকার তো সংবিধান প্রদত্ত, সেই অধিকার কেন খর্ব করা হবে? এটা কখনোই কাম্য নয়। আর মহামান্য আদালত অবশ্যই কর্মচারীদের এই দুর্দশার কথাটা বুঝবে, এবং এটা নড়বড়ে যুক্তি বলেই প্রমাণিত হবে। কর্মচারীদের হাতে এআইসিপিআই অনুসারে যদি ডিএ দেওয়া হয় তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। ভাবুন, তাদের হাতে অতিরিক্ত টাকা আসবে, কর্মচারীদের হাতে খরচের যোগান বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। কি যুক্তি! আসলে কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এদের জীবনের মান উন্নয়ন ঘটুক, এটা কি চায় না সরকার? তার জন্য কি ডিএ বন্ধ? রাজ্যকে কেন্দ্রের হারে ডিএ দিতে গেলে নাকি সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত। কেন? ভারতবর্ষের সর্বত্রই জিনিসপত্রের দাম এক, এটা বলতে হয়। সোনা থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, আলু, এগুলো তো একই। তো সুতরাং পশ্চিমবঙ্গে কি জিনিস সস্তা যেখানে এআইসিপিআই অনুসারে দেওয়া হবে না? সরকার বলছে অবশ্য সস্তা, কিন্তু বাজার গেলে তো কি অবস্থা আমার আপনার সবারই ধারণা আছে। মাসের শেষে পকেট ফাঁকা, আর সোনা কিনতে গেলে তো অবস্থা নৈব চ। কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে নাকি সেরকম কোনো টাকা আসছে না, আর রাজ্য চালাতে সব টাকা খরচ হয়ে যাচ্ছে। বেতন, পেনশন, এগুলোতে ঋণের টাকা শোধ করতে নাকি 1.3 গুণ টাকা বেরিয়ে যাচ্ছে রাজ্যের কোষাগার থেকে। এবং রাজ্যের কর্মচারীরা নাকি সব থেকে বেশি ছুটি পায়। সিসিএল, ইএল, কম্পেনসারি লিভ, অনেক কিছু ছুটি। আরে আমাদের এত ছুটি নেই, শিক্ষকদের এত ছুটি নেই, সরকারি কর্মচারীদের থাকতে পারে, আমরা এত ছুটি চাই না। শিক্ষকদেরকে শনিবার কাজ করতে হয়, শনিবার খোলা থাকে। সুতরাং ছুটি না দিয়ে ডিএটা ঠিকঠাক দিলেই সরকারি কর্মচারী, শিক্ষক সবাই খুশি। আর সরকারি কর্মচারীদের নাকি অন্যান্য রাজ্যের থেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এলটিসি, ক্যারিয়ার প্রোগ্রেস, এ সমস্ত দেয়, প্রমোশন দেয়। কিন্তু শিক্ষকদের বেলায় নৈব চ। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এত আন্দোলন করে তারা পাচ্ছে না। আর এই রাজ্যে সব থেকে নাকি আধার সরকারি কর্মচারী, গ্যারান্টিড এইড কর্মচারী বেশি, অন্য রাজ্যে নেই। আসলে অন্য রাজ্যে গ্যারান্টিড
এড করে রাখেনি, তারা সবাইকে সরকারি কর্মচারী করে দিয়েছে। আমরা অভাগা পশ্চিমবাংলার শিক্ষকরা ওই গ্যারান্টিন এড হয়ে আছে বাম আমল থেকে। তো বাম আমলের যদি এআই সিপিআই তুলে দেন, তাহলে বাম আমলের সেই সিস্টেম শিক্ষকদেরকে গ্যারান্টিন এড করে রাখার কি দরকার? সরকারি করে দিলেই তো ঝামেলা চুকে যেত। আর এই স্বাস্থ্যসাথী স্কিমে রাখার দরকার হতো না। কেন্দ্রের সঙ্গে তুলনা করে বকেয়া দিয়ে নির্ধারণ করা যাবে না। আশ্চর্য ব্যাপার। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই পশ্চিমবঙ্গের সঙ্গে জিনিসপত্রের দাম এক। কোনো রাজ্যে আমার তো মনে হয় কম নেই, কম বা বেশি। আলু তো সব জায়গাতে একই দাম, চাল তো সব জায়গাতে একই দাম, সোনা তো সব জায়গাতে একই দাম। বকেয়া মেটাতে গেলে ধার নিতে হবে, সে অনেক নাকি ঝামেলা। বাজেটে সংস্থান নেই এবং কেন্দ্রের কাছ থেকে অনুমোদন নিতে হবে। সম্প্রতি আমরা শুনলাম যে রিজার্ভ ব্যাংক থেকে লোন নিচ্ছে, সেটা বাড়ি দেওয়ার জন্য। আসলে কর্মচারীদেরকে যত কম দেওয়া যায়, এই অভ্যাসটা গড়ে উঠেছে। প্রমোশন হলে সরকারি কর্মচারীরা পায়, কিন্তু শিক্ষকদের প্রমোশন তো সেই প্রধান শিক্ষক, আর সেই প্রধান শিক্ষক 400 টাকাতে দিব্যি খাটিয়ে নিচ্ছে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর। কোনো হেলদোল নেই কারো। প্রাইমারি 400 আর হাই স্কুলে 500। বাম আমলে কিভাবে দিত? ডবল ইনক্রিমেন্ট, গ্রেড পে। যত অর্থনৈতিক সংকট কি এই সরকারের আমলে শুরু হলো? অর্থনৈতিক সংকট চিরকালই আছে, এখনো আছে। চাকরির সংকট চিরকালই ছিল, এখনো আছে। কর্মচারীরা পশ্চিমবাংলার ডিএ চিরকালই পেয়েছে, এখন পাচ্ছে না। প্রাইমারি হাই স্কুলের প্রধান শিক্ষকরা ডবল ইনক্রিমেন্ট পেত, তার সঙ্গে গ্রেড পে বেড়েছিল। এই 2024 থেকে কিচ্ছু পায় না, 400 টাকা পায় না, শুধু 400 টাকা পায়। হাই স্কুলে 500 টাকা পায়। রোপা রুলস 2019 দেওয়ার জন্য যে মেমোরান্ডাম গুলো প্রকাশ হয়েছে, সেগুলো আদালতে কেউ কেস করে বাতিল ঘোষণা করেনি। তাই রাজ্যের আর্থিক ক্ষমতা অনুসারে সেই কাজ নাকি করবে। বাতিল হয়ে যাবে এবার, আশা করি। মহামান্য সুপ্রিম কোর্ট এই সমস্ত কর্মচারী পরিপন্থী রুলসগুলো আশা করি বাতিল করে দেবে। তখন এআইসিপিআই অনুসারেই পশ্চিমবাংলার সমস্ত কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সর্বস্তরের কর্মচারী এআইসিপিআই অনুসারে ডিএ পাবে। এবং পশ্চিমবঙ্গের মানুষের যে কস্ট অফ লিভিং অন্যান্য রাজ্য থেকে নাকি অনেকটাই কম, এই ধারণা ভুল। পশ্চিমবঙ্গে কিছু কিছু হয়তো খাবারের জিনিস সস্তা, 10 টাকাতে খাবার পাওয়া যায়, কিন্তু চিকিৎসা খরচ অনেক বেশি, অনেক বেশি। কোন জিনিসটা সস্তা আছে? অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আমার মতামত জানালাম, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মিডিয়া দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।